নমস্কার সবাইকে। পূজাস ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাই অনেক স্বাগত। তো আমি আজকে রান্না করব শুকা আলুর দম। তো আমি 4টে আলু নিয়ে নিয়েছি। আলুটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে আমি নুন দিয়ে প্রেসারে সিটি মারতে দিয়ে দিয়েছি। তো আমি এখানে 2টো সিটি মেরে নেব এবং আলুটাকে কিন্তু ভালো করে গলিয়ে নেব। তো এরপরে আমি পাশে একটা কড়াই নিয়ে নিয়েছি। তো কড়াইতে তেল দিয়ে তেলটা যখন গরম হলো আমি এর মধ্যে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আমি কিন্তু শুকনো লঙ্কাটাকে লাল লাল করে ভাজবো। তো এবার যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে জিরে আর আদার পেস্ট দিয়েছি। এটা আমি নিরামিষ করব। আপনারা যদি চান আপনারা পেঁয়াজ বাটা দিতে পারেন আর রসুনও দিতে পারেন। তো যেহেতু আমি নিরামিষ করছি তাই জন্য আমি আদা আর জিরে দিয়েছি। তো এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, যেহেতু নুন আগে দেওয়া ছিল, তারপরে আমি এখানে ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা আমি হালকা জল দিয়ে কষিয়ে নিয়েছি। কষানোর পরে আমি এখানে আমচুর পাউডার দিয়েছি। আমচুর পাউডারটা কিন্তু দিতেই হবে, নাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। তার সাথে আমাকে এখানে কিন্তু চিনিও দিতে হবে। তো পরিমাণ মতন আপনারা চিনি দিয়ে দেবেন, তাহলে কিন্তু টেস্টের ব্যালেন্সটা খুব ভালো হবে। তো এবারে আমি কিন্তু জল দেবো না, এভাবে শুকাতে দিয়ে দেবো। তো এই যে শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন যেমন শুকিয়ে গেছে। তো তারপরে আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলা দিয়ে দেওয়ার পর আমি আরেকটু শুকাতে দেবো। তো একদম যখন শুকিয়ে শুকিয়ে যাবে, একদম কড়াই থেকে ছেড়ে ছেড়ে যাবে, তখন কিন্তু আমাদের এটা একদম রেডি হয়ে যাবে। এটা কিন্তু আমাদের পরোটা, লুচি এগুলোর সঙ্গে খুব ভালো খেতে লাগে। একবার করে দেখবেন, বারবারই এটা করতে মন চাইবে। তো আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।